কি আছে সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হলো যে ইমেজ নিয়ে। একটা ইমেজ অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ ডিজাইনের জন্য। একটা ছবির পিছনে অনেকগুলো গল্প আছে। একটা ছবি দিয়ে একটা ডিজাইনের অনেক কিছু নির্ভর করে। তো আমরা এগুলোর কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো আজকে। অনেকগুলো পয়েন্ট আছে এখানে, আমরা পয়েন্টগুলোকে একটু শর্ট শর্ট করে শেষ করে দিব। সেটা হচ্ছে যে আহ, একটা ডিজাইনে একটা মেসেজ থাকা উচিত। একটা ডিজাইনে একটা মেসেজ থাকে, একটা গল্প থাকে, ওই জিনিসটা অনেকটা নির্ভর করে। তো আমাদের ওইভাবে ইমেজটা চুজ করা উচিত যাতে করে ওই ডিজাইনের মধ্যে একটা গল্প থাকে, বা ওই ডিজাইনের মাধ্যমে আপনি যে ইমেজের মাধ্যমে ইমেজটা নিলেন, ওই ইমেজের মাধ্যমে আপনি ওই ডিজাইনের একটা গল্পর একটা ভাব প্রকাশ করে। সাপোজ মনে করেন যে আপনি একটা এমন একটা ব্র্যান্ডের জন্য কাজ করতেছেন, মনে করেন যে আপনি এয়ারটেলের জন্য কাজ করতেছেন। ওইখানে যদি বৃদ্ধের ছবি দেন তাহলে বা ওই জিনিসটা মিলবে না। বা হতে পারে আপনি 18 বছর বয়সী পোলাপাইনদের টার্গেট করতেছেন, ওইখানে যদি বয়স্ক ছবি দেন তাহলে ওই জিনিসটা মিলবে না। তো এখানে ক্লিয়ার মেসেজ যাবে না। অবশ্যই 18 বছর বা যাদেরকে টার্গেট করতেছি ওইরকম একটা ইমেজ থাকতে হবে, তাহলে আমার ওই ক্লিয়ার মেসেজটা যাবে যে আমি ইয়ং জেনারেশন বা ওদেরকে টার্গেট করতেছি। সেকেন্ড জিনিসটা সেটা হচ্ছে হাই কোয়ালিটি। তো হাই কোয়ালিটি জিনিসটা হচ্ছে যে আমাদের ইমেজের কোয়ালিটি অনেক ভালো থাকতে হবে, রেজলিউশন ভালো থাকতে হবে, তারপরে প্রফেশনাল একটা ভাব থাকতে হবে ওই ডিজাইনের মধ্যে, হাই কোয়ালিটি। আর এটা মেনটেন করতে হবে। তারপর হয়েছে যে আমাদের থার্ড হলো কনসিস্টেন্সি উইথ ব্র্যান্ডস। তো আমাদের ব্র্যান্ডের কিছু জিনিস থাকে যে ব্র্যান্ডগুলোর সাথে অ্যালাইন হয়ে এই জিনিসগুলো করা। তারপরে ইমেজ কীভাবে অ্যালাইন হচ্ছে কিনা, তারপরে ব্র্যান্ডের ভিজুয়াল আইডেন্টিটি বা কালার সাথে বা টোন স্টাইলের সাথে ওই ইমেজটা মিলতেছে কিনা ওইটাও আমাদের লক্ষ্য রাখতে হবে ইমেজ চুজের ক্ষেত্রে। তার পরে আসি আমরা হলো যে ফোকাস অন কম্পোজিশন। তো ফোকাস উইথ কম্পোজিশন আমাদের একটা স্ট্রং একটা পার্ট। সেটা হলো যে আমাদের যে লেআউটের সাথে কোন ইমেজ যাবে, কোন ইমেজ আমরা ইউজ করব, ওই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে হবে। কারণ আমরা কম্পোজিশন একরকম, ছবি নিলাম একরকম, তাহলে ডিজাইনটা সম্পূর্ণভাবে অ্যালাইন হবে না। তো আমাদের কম্পোজিশনের সাথে আমাদের ফোকাস করে ওইভাবে ইমেজগুলো নিতে হবে যাতে করে ইমেজ এবং কম্পোজিশন দুইটাই ফোকাসে থাকে। আচ্ছা, ইমোশনাল যে বিষয়টা, আমরা পরের পার্টে আসি। ইমোশনাল যে বিষয়টা, একটা জিনিস আছে যে আমাদের প্রত্যেকটা ছবির যে গল্প বললাম ওই গল্পের মতো একটা ইমোশনাল একটা পার্ট থাকে। তো আমরা ছবি চুজের ক্ষেত্রে ওইরকম জিনিসপত্র ছবিগুলো নিতে হবে যাতে করে অডিয়েন্স সবচেয়ে কানেক্ট হয় ইমোশনালভাবে, ইমোশনাল যে কোনোভাবে কানেক্ট হতে পারে ওই জিনিসটা। তারপরে আসি আমরা অথেন্টিসিটিতে আসি। অথেন্টিসিটির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ছবি ইউজের ক্ষেত্রে লাইসেন্স আছে কি না, অথেন্টিসিটি ওইদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপরে ছবি পেড, তারপর লাইসেন্স, তারপর বিভিন্ন জিনিসপত্র, আমরা ছবিগুলো কই থেকে নিতেছি, এই টাইপের জিনিসপত্রটা থাকতে হবে। কারণ আমরা একটা ভিজুয়াল দাঁড়া করানোর পরে, এটা ফাইনাল হওয়ার পরে যখন এটা নিয়ে লিগ্যাল কোনো ইস্যু আসে তখন অনেক সমস্যা থাকতে হয়। তো আমাদের সম্ভবত আমাদের ওই যে সাইট থেকে আমরা ছবি নিব ওইটার অ্যাবাউট আস ভালো করে জানা, তারপর ছবির যে অ্যাবাউট আসটা আছে ডিসক্রিপশন, ওগুলো ক্লিয়ারলি বোঝা যাতে করে আমাদের অথেন্টিসিটি নিয়ে কোনো সমস্যা যেন না পড়তে হয়। তারপরে আমরা আসি ক্লিয়ারিটি অফ সাবজেক্ট। আচ্ছা, ক্লিয়ারিটি অফ সাবজেক্টে আমাদের যে মেইন মেসেজটা ওইটা যেন আমাদের যে থাকে একটা ডিজাইনে, মেসেজগুলা সাবজেক্ট যে জিনিসটা বোঝাচ্ছে। আমাদের ডিজাইনে আমরা অনেক কিছু ইউজ করি, ঠিক আছে, বাট যে জিনিসটা মেসেজটা আমরা দিব ওটা যেন ইনশিওর থাকে, ইনশিওর করা যায় যে আমরা ওই জিনিসটাতে ওই ক্লিয়ার মেসেজটা যেন দিতে পারতেছি ওই জিনিসটা। তারপরে কালার প্যালেটটা সেম জিনিসে আমরা ব্র্যান্ড কালার অনুপাতে আমরা ইউজ করব কালার প্যালেটটা ওই জিনিসটা। তারপর স্কেলেবিলিটি। আচ্ছা, এই জিনিসটা আমরা ওই যে বললাম হাই কোয়ালিটি ইমেজ, এটা হাই কোয়ালিটি ইমেজের ভিতরে, কারণ আমরা একটা ছবিকে ছোট থাকতে পারে, একটা ছবি অনেক বড় হইতে পারে। তো সেক্ষেত্রে আমাদের জিনিসপত্রগুলো মেনটেন করতে হবে। যেমন কালচারাল একটা বিষয় আছে, এটা নিয়ে আমরা প্রত্যেক সময় ইস্যু হয় আমাদের। যেমন আমরা বিভিন্ন কান্ট্রির ছবি ইউজ করে ফেলি। যেমন বাংলাদেশি যদি বলি, আমরা বাংলাদেশ অনুপাতে আমাদের অবশ্যই ট্রাই করা উচিত বাংলাদেশের ছবি ইউজ করা। যদি আমাদের ওইরকম রিসোর্স কম, তারপর ট্রাই করা উচিত বাংলাদেশি টাইপ ছবিগুলো ইউজ করা যাতে করে অডিয়েন্স আমাদের সবচেয়ে বেশি কানেক্ট হইতে পারে এবং ক্লিয়ারলি ওই মেসেজটা মানুষের কাছে যায়। কারণ আমি বাংলাদেশি বলতেছি বাট আমরা ইউজ করতেছি ফরেন কান্ট্রি কোনো ইমেজ ইউজ করতেছি,
ওইরকম। তারপর ইউনিকনেস একটা যেন বিষয় থাকে, বা মেমোরিতে ওই ইউনিকনেসটা এমনভাবে আসে যাতে করে আমাদের মেমোরিতে মনে থাকে জিনিসপত্রগুলো, বা আমরা ওই জিনিসটা যেমন যদি বলি রাইনফোনের একটা অ্যাড আছে স্বপ্নের বাড়ি যাবে আবার, আমাদের অনেক অ্যাড হয়েছে দুনিয়াতে, বা বাংলাদেশে অনেক অ্যাড হয়েছে, রাইনফোনে অনেক অ্যাড হয়েছে, বাট আমাদের ওই অ্যাডটা আমাদের এখনও অনেক মানে আমাদেরকে অনেক কানেক্ট করে, ঠিক আছে, বা আমাদের মেমোরিতে অনেক মনে রাখতে সাহায্য করে। তো ওই জিনিসগুলো মনে রাখতে হবে যাতে করে ওই মেমোরিতে আপনি যেই জিনিসে করেন না কেন মেমোরিতে সহজে যেন কানেক্টেড থাকতে পারে। আচ্ছা, লিগ্যাল যে বিষয়টা আমাদের ছবির ক্ষেত্রে অবশ্যই লিগ্যাল একটা ইস্যু থাকে। আচ্ছা, লিগ্যাল ইস্যুটা হলো যে আমাদের মেনলি আমরা যে কোনো সাইট থেকে যে নিব, তো ওইখানে যে কপিরাইট যেন কোনো ইস্যু না থাকে, ওই জিনিসটাই সেম জিনিসটাই, কপিরাইট ইস্যু না থাকে, তারপরে লিগ্যাল যে বিষয়গুলো ওগুলো যেন ক্লিয়ার থাকে, ওগুলোর জন্য মেনলি আমাদের লিগ্যাল ইস্যুগুলো ভালোভাবে খেয়াল রাখা উচিত। কারণ বড় বড় একটা ব্র্যান্ড যখন একটা ডিজাইন করবে বা একটা ডিজাইন করবেন, অবশ্যই আপনাকে এই দায়িত্ববোধগুলো কাঁধে নিয়ে কাজ করতে হবে। কারণ তাদের যদি একটা ব্র্যান্ডের যদি কোনো সমস্যা হয় বা ওইটা নিয়ে যদি কোনো খারাপ জিনিস আসে, তখন দায়ভার কিন্তু আপনার আসবে। কারণ যেহেতু আপনি ছবি চুজ করছেন বা আপনি যেই জায়গা থেকে কাজ করতেছেন ওইখান থেকে চুজ করতেছেন, তো অবশ্যই ট্রাই করবেন লিগাল ইস্যুগুলোতে যেন না আসে, কপিরাইট ফ্রি ইমেজ ইউজ করার জন্য। আর কপিরাইট ইমেজ ইউজ করলে যেন অবশ্যই ওইখানে লাইসেন্স বা ওনাদের থেকে কিনে ইউজ করেন, যে ওনার থেকে কিনে ইউজ করেন, তাহলে কপিরাইট ওই বিষয়টা তা থাকবে না, আপনি সিকিউর থাকবেন ওই জিনিসপত্রগুলো। তো আমরা টোটাল এই সবগুলা বিষয় যদি মেনটেন করে ভালোভাবে, তাহলে আমরা একটা ভালো ছবি চুজ করতে পারি, ভালো এখান থেকে একটা ডিজাইনে একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবো। ছবি চুজের ক্ষেত্রে আমরা অনেক সময় ছবি সেভ করার পরে দেখি যে ছবি ব্লার ব্লার লাগে, ওই ব্লার ব্লার ছবির কারণে আমাদের পুরো ডিজাইনে যতই ভালো আউটপুট আসুক না কেন ডিজাইনটা অনেক খারাপ দেখা যায়, আর কোয়ালিটি অনেক খারাপ লাগে। তো এই জিনিসপত্রগুলো একটু মেনটেন করেন, আর ডিজাইনের এই ছোটো ছোটো ইস্যুগুলো মেনটেন করলে ডিজাইন অনেক আরও সুন্দর হবে, আরও ইমপ্রুভ হবে। তো আশা করি ডিজাইনটা না সরি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ভিডিও দিতে দেরি হয় এই জন্য, কারণ আমি সাবজেক্ট পাই না যে আসলে আপনাদের কি দিব, আমি চাই যে আপনাদের দিলে যেন বেটার কিছু দেওয়া যায়। তো ওইটাই আর কি, যদি আপনাদের যদি মনে হয় যে এই জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আপনারা চাচ্ছেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাই, তাহলে আমাদের ভিডিওগুলো দিতে অত ইজি হয়। তো এটাই আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো টাটা, বাই বাই।